পরে সমঝোতা হতে পারে। আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা হ্যাঁ। মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়ে এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। এবার বসু পরিবারকে যে ধ্বংস করে গেছে এটা বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। আমি বটবৃক্ষ বজগাছ একটু আর্লি করে ফেলছে, আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত ছিল। এই তাড়াতাড়ি করে ফেলায় আমি এত সাবধান হয়ে গেছি। এবার তোমরা দেখে নেবে কি হয়। নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। মোহনবাগানের নির্বাচন আসন্ন, আপনারা জানেন খুব শীঘ্রই মোহনবাগানের নির্বাচনী বোর্ড গঠিত হয়েছে। এরপর খুব শীঘ্রই মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সম্প্রতি মোহনবাগানের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন টুটু বসু এবং আজকে এক সাংবাদিক সম্মেলনে নিজের বাড়িতে তিনি জানিয়ে দিলেন কেন সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন। এছাড়াও তিনি যে সঞ্জয় বসুর পাশে আছেন সেটাও কিন্তু আজকে সরাসরি জানিয়ে দিলেন। এই প্রশ্নটা উঠছিল কারণ কিছুদিন আগেই একটি উত্তর কলকাতার একটি সভায় সেখানে দেবাশিস দত্তের পাশে দেখা গেছিল সঞ্জয় বসুর আর এক ভাই ও টুটু বসুর ছেলে তাকে, এবং তারপরেই নানান জল্পনা সৃষ্টি হয়েছিল এবং তারপরেই আজকের এই সাংবাদিক সম্মেলন যেখানে তিনি সরাসরিভাবে জানিয়ে দিলেন যে বসু পরিবারে যদি ভাঙন ধরাতে পারে তাহলে আমায় বিষ দেবেন, আমি বিষ খেয়ে নেব, আমি ভোটে জিতে প্রমাণ করে দেবো টাইগার अभी जिंदा है। প্রশ্ন উঠেছিল কোনোভাবে কি কোনো রকম সমঝোতার প্রশ্ন আসে, সেখানে কিন্তু তিনি পরিষ্কার জানালেন এখনই কোনো সমঝোতার বিষয় নয়, ভোটে আগে ভোট হোক, সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক, তারপর আমি ভোটে জিতে তারপর সমঝোতার ব্যাপার হলে সেটা পরে দেখাবে, এখন ভোটই যে তাদের একমাত্র লক্ষ্য সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন। যেটা টুটু বসু বলেন যে সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে শুনেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি বলেছেন যে মোহনবাগানে পরিবারতন্ত্রের জায়গা নেই, পরিবারতন্ত্র এলে কোনো বসু পরিবার এলে তার আগে তো ধীরেনদের কথাও তিনি তুলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে আজকে টুটু বসু বলেন যার হাত ধরে আজকে দেবাশিস দত্ত তিনি মোহনবাগান ক্লাবে এসছেন, আজ তিনি আবার পরিবারতন্ত্র নিয়ে কথা তুলছেন। মোহনবাগানের টুটু বসু এটাও বলেন মোহনবাগানের যে বর্তমানে যে সাফল্য সে বিষয়ে দেবাশিস দত্ত নিজের গুণগান গান, কিন্তু আদতে এই সঞ্জীব গোয়েঙ্কাকে আনার পেছনে কার হাত ছিল সে বিষয়েও তিনি কিন্তু আজ মুখ খুললেন। আজ পুরো সাংবাদিক সম্মেলনে কি বললেন টুটু বসু সেটাই আনকাট দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং 4 জনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করার, তারপরে রিনিউ হলে হবে না, এইগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তা আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি টুম্পায়ের সঙ্গে সঞ্জয়ের সঙ্গে ইলেকশনে পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশন ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি ইস্তফাপত্র দিয়েছি। এবার চলে আসুন, আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের গল্প বলছিল। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আঙুল ধরে এসছো মাঠে। হাঙ্গার পরিস্থিতির যে বসার ঘর সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে একটু নিয়ে যাও টুকুটা। আমি মোহনবাগান মাঠে নিয়ে গেছিলাম, তখন আমি বিদেশ ঘুরতাম, ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, সে ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, ক্লাবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবার কি সাহায্য করে, অঞ্জন সাহায্য। কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনলাম, কালনাকে দিয়েছে যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার বসু পরিবারের যদি হয় তাহলে তো ধীরেনদের দে পরিবারের হওয়া উচিত ছিল। এসব কি কথাবার্তা? যে যেরকম পারফর্ম করবে, ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে তাকে দিয়ে যেমন সমর্থকরা হাততালি দেয়, তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে, ক্লাবের উন্নতি করবে, তাকে হাততালি দেবে সভ্যরা। ক্লাব চালাতে গেলে
70-75 কোটি টাকা দরকার। আমি 12 কোটি টাকা অব্দি চালিয়েছি যখন বিজয় মালিয়া পালিয়ে গেছিল। তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে, আমি ব্যবসা করেছি, এত বড় করছি, আমার একটা ফারসাইটেডনেস আছে, দূরদৃষ্টি আছে। আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না, যার ফুটবলে প্যাশন আছে, আর যে কলকাতার লোক হবে। এমন লোক কে হবে? সঞ্জীব গোয়েঙ্কা। আরপি গোয়েঙ্কার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সেই সুবাদে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আমার আলাপ ছিল, এবং খুব ভালো আলাপ ছিল। আমি জানতাম আমি জোর করে ধরলে সে ডেফিনেটলি তার ছাড়া বাঁধবে। এবারে আমি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সাথে মোহনবাগানে একটা মিলন করিয়ে দিলাম, তার ছাড়া বেঁধে দিলাম। বিকজ আমি জানি তার সিএসসি কলকাতা, সে ফুটবল ভালোবাসে, সুতরাং এরম লোকের সঙ্গে ফোন করে। সেই সময় কে বাধা দিয়েছিল, কে আটকেছিল, কে না করেছিল আমি বলতে চাইছি না। আমি এককভাবে এটা করেছিলাম, এবং করার ফলে কি হয়েছে, আজকে ভারত সেরা তো হয়েছে, কিন্তু এর কৃতিত্ব কার পাওয়া উচিত সে আমি জানি না। সভ্যরা বলতেন কার পাওয়া উচিত, কে সঞ্জীব গোয়েঙ্কাকে এনেছিল। এরপরে ক্লাবের তার যে খরচা আছে, ক্রিকেটের স্পন্সর আমার কোম্পানি, সুতরাং খালি তো এখন ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা, সেটা কিছু কম নয়, সেই দিয়ে ক্লাব চালাবে। কিসের এত কৃতিত্ব? বসু পরিবার, মিত্র পরিবার, পরিবারতন্ত্র, কে পরিবারতন্ত্র এনেছে? আমি তো হাতে দিয়ে গিয়ে বসিয়েছি। দত্ত তো আর পরিবারতন্ত্র নয়, কিন্তু আমি তো বসিয়েছি। এবং সিঞ্জয় যখন জিএস হয়েছে, সে তার কৃতিত্ব হয়েছে, সে ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছে। আমি সেখানে আটকাইনি তার ব্যক্তিগত কারণে ছাড়ার জন্য। এবারে সে দাঁড়াতে চায়, এবারে যখন দাঁড়াতে চায়, শুরু থেকে এত নোংরামি কেন? ইলেকশন হবে, এটা মোহনবাগান ক্লাব ইলেকশন, সভ্যরা যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। এবং আমি আজকে আমার ৭৯ বছর বয়স, আমার ফাদারলি ফিগার, আমি চাই মোহনবাগান ক্লাব সংসারের পতন থাকুক। আমার একটা বই লিখেছি শূন্য থেকে শুরু, সেটা আমি দুঃখ করেছি যে এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, আমরা তো না, এটা হওয়া উচিত। ইলেকশন হবে, ইলেকশন পরের দিনে আবার বাই বাই হয়ে যাবে, এটা আমার জীবনের থিওরি। হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছি। শোনো, বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। অঞ্জন মারা যাওয়ার পরে মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এ নিয়ে প্রশ্ন করো না, এটা এমন একটা সাবজেক্ট, ধ্বংস করে দিয়েছে। তোমরা সাংবাদিক আমার থেকে বেশি জানো। মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়ে, এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। এবার বসু পরিবারকে যে ধ্বংস করতে গেছে, এটা বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। আমি বটবৃক্ষ, বজগাছ একটু আর্লি করে ফেলছে, আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত ছিল। এই তাড়াতাড়ি করে ফেলায় আমি এত সাবধান হয়ে গেছি। এবার তোমরা দেখে নেবে কি হয়। আমি তো বললাম যে আমি রেজিগনেশন দিয়েছি সিনিয়র বসুর সঙ্গে একসঙ্গে ইলেকশন করবো বলে। আমি বলবো যে সিঞ্জয়কে ভোট দেওয়া মানে টুটুদাকে ভোট দিচ্ছেন আপনারা, টুটুবোসকে ভোট দিচ্ছেন। এত বছর ধরে যদি মোহনবাগানে কিছু করে থাকি, আমি হাত জোর করে ভিক্ষে চাইছি যে টুটুবোসকে এবারে ভোট দিন। কনফারেন্স বা সিদ্ধান্ত নেওয়ার আগে পক্ষ মানে সৃঞ্জয়দার পক্ষে এবং অবশ্যই দেবাশিসদার পক্ষ, কারণ দুজনেই আপনার হাত ধরে উঠে আসা এবং ক্লাব করা, এদের সঙ্গে কি আপনি ব্যক্তিগতভাবে এই সিচুয়েশন না তৈরি হোক তার জন্য কোনো কথা বলেছিলেন বা আবার বলার কোনো ভাবনা? তোমার কি মনে হয় যে আমি কোনো জিনিস চেষ্টা না করে দেখেছি? কিন্তু কারুর লোভটা এমন জায়গায় চলে গেছে, নাম করবো না, কারুর লোভ এমন জায়গায় চলে গেছে সে এখন এপাশ ওপাশ কিছু। আমি আমার ছোটদের সঙ্গে কখন কথা কইব, কি কইব, সেটা আমার স্ট্র্যাটেজি। দ্বিতীয় কথা, আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার সংসারে ফাটল ঢোকাতে পারবে না। যে চেষ্টা করে, এটা টেপ করে রেখে দাও, এটা টেপ করে রেখে দাও। যদি হয় আমার বিষ মিশিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেবো, যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে।
ভারণ দয় তোমরা এসে সবাই একটা গ্লাসে বিষ মিশিয়ে দেবে আমার। ও বিরোধী শিবিরে থাকবে না, ও বিরোধী শিবিরে কোন বিরোধী শিবির বলে শোনো, সৃঞ্জয় আর আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্ন ভেবো না। একটা ভুল করিয়ে দিয়েছে কেউ, অসম্ভব বুদ্ধিমান। আমি তো বলছি মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে। কখন এনেছে? অঞ্জন মরে যাওয়ার পরে আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল। শুনলাম বসু পরিবার মিত্র পরিবার এই জায়গায় যদি যেতে পারে, তারপর আর আমি করতে পারব। আর প্রশাসনিক তরফ থেকে বিপদ করানো হলে আগেই করা, ওর লোভ গ্রিড মানুষ চেনা। আমি ভাবতাম যে আমি মানুষ চিনতে জানি, কিন্তু আমি তো পুরোনো দিনের লোক, সেই জন্য হয়তো একটু মানুষ চিনতে ভুল হয়ে গেছে। প্রচন্ড দুঃখ দিচ্ছে। মানে আমি হাতে ধরে নিয়ে গেছি এবং প্রতিটা পদে আমি ভাবতে পারিনি কখনো এরকম করবো।